স্যার আমার বাবার বয়স ৬০ থেকে ৬৩ বছর। বাবা পুরনো কথা মনে রাখতে পারেন কিন্তু নতুন কিছু বললে একটু পরেই ভুলে যান। একই প্রশ্ন বারবার করেন, কোথায় কি রাখলেন তাও মনে থাকে না। এটা কি বয়সের কারণে স্বাভাবিক নাকি কোনো চিকিৎসা আছে? সুপ্রিয় দর্শক, আমরা সবাই যখন আমাদের বয়স বাড়ে তখন আমাদের কিছু পরিবর্তন হয়। বিশেষ করে আমরা যখন বার্ধক্যে পরিণত হই তখন কিন্তু আমাদের আগের জীবনের সাথে তুলনা করলে নতুন কিছু পরিবর্তন আসে। তার মধ্যে একটা পরিবর্তন হতে পারে মনে রাখতে সমস্যা, শারীরিক দুর্বলতা এ ধরনের। কিন্তু আপনি যে বর্ণনা দিয়েছেন সেটাতে এইটাকে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। এক নম্বর হচ্ছে এই ধরনের ভুলে যাওয়ার প্রবণতা এত আর্লি শুরু হয় না স্বাভাবিকভাবে, এবং যে ধরনের ভুলে যাওয়ার ব্যাপারটা উনার সাথে তৈরি হয়েছে সেটা কিন্তু আসলে স্বাভাবিক ভুলে যাওয়ার যে প্যাটার্ন সেটার সাথে কিন্তু আসলে সেভাবে মেলে না। তো এই ভুলে যাওয়া নিয়ে ২ ধরনের অসুখ আছে। আ একটা হচ্ছে আমরা এটাকে ডিমেনশিয়া বলি। ডিমেনশিয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা বলি তাহলে এটা এক ধরনের ভুলে যাওয়ার রোগ। রোগীদের কি হয়? যে একেবারে স্বাভাবিক দৈনন্দিন জীবনের ব্যাপারগুলো তারা ভুলে যান। যেমন সকালে কি খেয়েছেন? মনে করতে পারেন না। অনেক সময় এ ধরনের রোগীর তীব্রতা যখন আরো বাড়তে থাকে, তখন কিন্তু তারা নিজেদের সম্পর্কে ভুলে যান। পরিবারের মানুষজনকে তারা আইডেন্টিফাই করতে পারেন না, চিনতে পারেন না। আমি যখন এ ধরনের রোগী দেখি, আমি অনেককেই জিজ্ঞেস করি যে, "আপনার ছেলেমেয়ে কয়জন?" তারা বলতে পারেন না। অথবা ছেলেমেয়ে কয়জন বলতে পারলেও তাদের নাম কি বলতে পারেন না। অনেক সময় দেখা যায় যে তারা কোথায় আছেন সে ব্যাপারটাকে তারা আইডেন্টিফাই করতে পারেন না। হাসপাতালে এসে অনেকে বলেন যে, "না, আমি তো বাড়িতে আছি।" আবার বাড়িতে থাকলে অনেকে বলেন যে, "আমাকে বাড়িতে রেখে আসো।" এ ধরনের রোগীরা অনেকে হারিয়েও যান বাইরে বের হলে। কারণ তার বাড়ির ঠিকানা, আ এলাকা এগুলো কিন্তু তাদের মনে থাকে না। তো এই মনে না থাকার রোগটা আপনার বাবার ব্যাপারে হওয়ার সম্ভাবনা আছে। আবার আরেক ধরনের রোগের পসিবিলিটিও এখানে আছে। কি সেটা? সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের মধ্যে যদি বিষণ্ণতার রোগ তৈরি হয় যে খুব মন খারাপ, কোনো কিছু ইচ্ছে করছে না, আ তারপরে ঘুমের অসুবিধা হচ্ছে, খাওয়া-দাওয়ার অসুবিধা হচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। তো এই ধরনের রোগের লক্ষণের সাথে কিন্তু ভুলে যাওয়ার একটা লক্ষণও আসতে পারে। আ এটাকে আমরা অনেক সময় সিউডো ডিমেনশিয়া বলে থাকি। যেটা ঠিক ডিমেনশিয়া না, কিন্তু ডিপ্রেশনের কারণে তার ডিমেনশিয়ার মতো লক্ষণ তৈরি হচ্ছে এরকম। তো আপনার বারবার যে বর্ণনা আপনি দিয়েছেন এটা যদিও আমাদের মনে হচ্ছে এটা স্বাভাবিক না, তারপরেও এটা আসলে শুধুমাত্র এটুকু তথ্যের উপরে ভিত্তি করে সুনিশ্চিত হওয়াটা কঠিন। তো এইজন্য আপনি যদি সরাসরি আলাপ করেন চিকিৎসকের সাথে তাহলে রোগটা নির্ণয় হয়ে যাবে, এবং রোগটা নির্ণয় হয়ে চিকিৎসা হওয়াটা কিন্তু জরুরি। কেন জরুরি? কারণ এটা যদি চিকিৎসা না হয় তাহলে উনার এই ভুলে যাওয়ার তীব্রতা কিন্তু খুব দ্রুত খারাপ হতে থাকবে। চিকিৎসা শুরু হলে এই রোগের তীব্রতা খারাপ হওয়া থেকে কিন্তু বিরত রাখা যাবে। তো এজন্য আশা করি যে আপনি আপনার বাবাকে সাথে নিয়ে একজন চিকিৎসকের কাছে যাবেন, এবং উনারা যে পরামর্শ আপনাকে দেন, সেই পরামর্শ আপনি গ্রহণ করতে পারেন। আ আপনি লিখেছেন চিকিৎসা আছে কিনা? আমি অলরেডি বলেছি যে চিকিৎসা আছে, এবং এটার বিজ্ঞানসম্মত চিকিৎসা আছে। যে চিকিৎসায় আ অধিকাংশ রোগী উন্নতি লাভ করবেন, ভালো থাকবেন। এবং চিকিৎসার উন্নতি কতটুকু হবে সেটা নির্ভর করবে হচ্ছে রোগের তীব্রতা এবং আরো অনেকগুলো ব্যাপারের উপরে ভিত্তি করে। তো যে ব্যাপারটাই হোক না কেন, তার চিকিৎসা শুরু হওয়াটা কিন্তু জরুরি। আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে এ ব্যাপারে আলাপ করতে পারেন।